আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডডে নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু। স্পিকার হলেন হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত। খালেদা জিয়া, ওসমান হাদি ও স্বৈরাচার আমলে ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতারা সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব। শোক প্রস্তাবের নাম যুক্ত করা হয়েছে খামেনি, মনমোহন সহ বিদেশি বিশিষ্টজনদের নামেও। ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা। ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, দাবি ট্রাম্পের। জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা। ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ। ইরানি নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাশাপাশি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে নেত্রকোনা ১ আসনের ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদের কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র সংসদ সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। স্পিকার হিসেবে হাফিজ উদ্দিনের নামে প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম। ওই প্রস্তাবে সমর্থন করেন খুলনা ৩ আসনের রকিবুল ইসলাম। অপরদিকে সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদারে ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করালে তাতে সমর্থন করেন হুইপ আশরাফ উদ্দিন নিজাম, তাতে সমর্থন জানান। হাফিজ উদ্দিন আহমেদ বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথের জন্য জাতীয় সংসদের বৈঠক আধা ঘন্টা মুলতবি করা হয়। এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম বৈঠকের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ওই প্রস্তাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম ও সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সমর্থন জানান। সরকারি দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জামায়াত থেকে একজন ডেপুটি স্পিকার নেওয়ার আহ্বান জানালেও সংসদের প্রথম অধিবেশনে দেখা গেছে ডেপুটি স্পিকার পদটিও সরকার দলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন পেয়েছেন। বিরোধী দল থেকে কারো নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে। এর আগে সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি করছে এমন অভিযোগ এনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় তারা ডেপুটি স্পিকার পদটি নেবে না। বুধবার জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাই না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল, পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি, স্বৈরাচার আমলে ফাঁসিতে মৃত্যুদণ্ডের শিকার হওয়া জামায়াত নেতৃবৃন্দ, আবু সাইদ সহ জুলাই যোদ্ধা, সীমান্ত হত্যার শিকার ফেলানী সহ দেশি বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই স্পিকারের পক্ষ থেকে এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাব উত্থাপনকালে বলা হয়, 2025 সালের 30 ডিসেম্বর আমরা হারিয়েছি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশের নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। এ তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়াও অনেক বিশিষ্ট জনের নামে মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তেহরান ও বৈরুতে ইসরায়েলি হামলার পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আজ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, আগত ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিতে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে। মেরিল্যান্ডের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন। ট্রাম্প বলেন, তারা প্রায় খাদের কিনারায় চলে এসেছে। এর মানে এই নয় যে আমরা এখনই যুদ্ধ শেষ করছি, তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই, তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই, তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এখন আমরা সমুদ্র প্রণালীর দিকে কড়া নজর দেব। প্রণালীগুলোর অবস্থা এখন বেশ ভালো। ট্রাম্প বলেন, মূল বিষয় হলো আমাদের জিততে হবে, দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে আমরা ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো কখন আমরা থামবো। আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক। ইরাকের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় দেশটির সব কয়টি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম আগের মতোই সচল রয়েছে। আজ বৃহস্পতিবার ইরাকের একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল ফারতুসি আল ইরাকিয়া নিউজকে জানান, ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা INA জানিয়েছে। নিখোঁজ অন্যদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছিল, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে। এতে ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় ২ সপ্তাহের ভয়াবহ বোমা বর্ষণের পরও ইরানের নেতৃত্ব এখনো সুসংহত রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে একই ধরনের বিশ্লেষণ উঠে এসেছে যে বর্তমান ইরানি শাসন ব্যবস্থা কোনো বিপদ নেই এবং ইরানের জনগণের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থার এই অনুসন্ধান নিয়ে আলোচনা করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ এই গোয়েন্দা প্রতিবেদনটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে এ প্রতিবেদনে সেটি ফুটে উঠেছে। ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এ যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে এমন কোনো নিশ্চয়তা নেই। তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।